রয়েছে। তবে পবিত্র রমজান মাসে কেমন আছে সাদা পাথর স্পট আর সেটি দেখানোর জন্য, আর বিশেষ করে নদীর পানি একদম শুকিয়ে গেছে, কিভাবে যাওয়া যায় কিভাবে যাওয়া যাবে এটা নিয়ে কিন্তু চিন্তায় আছি। তারপরও নৌকা চলছে, আমরা একটু যাব, আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, দেখবেন আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ভোলাগঞ্জের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমরা আছি। এটা হচ্ছে সাদা পাথর, আপনারা দেখেন আমরা এক নজরে সাদা পাথরের অবস্থান তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখবেন আজকে ভোলাগঞ্জের পর্যটন স্পট আসলে রোজা মাস তো এই জন্য কিন্তু অনেক মানুষের সংখ্যা কম, তারপরও কিন্তু কম বেশি পর্যটকরা আসছেন, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং এটা এখানে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে যাওয়া যায় এবং যেখান থেকে নৌকা নিতে হবে, নৌকা ভাড়া করতে হবে, সেই জায়গাগুলো কিন্তু এখানে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে চশমা বিক্রি হয়, যে চশমা আছে, গানটা বন্ধ করতেছে একবার, কেমন চলে এখন? চলে না, মানুষ কিতা কমায়নি একবারে? হ্যাঁ, খালি হিন্দু ধর্মের রায়, মুসলমান কম। তো চশমা চলেননি আপনার? একবারে চলেন না? এটা কত করি এটা চশমা? কথা নেই আর কম নাইনি? ও কম আনি তা। এই যে অনেক ধরনের চশমা রয়েছে এবং চশমা তিনি বিক্রি করছেন। তবে পর্যটন স্পটে আসলে পর্যটন প্রিয় মানুষ কম থাকার কারণে আসলে এগুলো কম চলছে। তো যাই হোক, এটা কি এগুলা সরকারি বান দিচ্ছে না? তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সাদা পাথরে যে স্পট দিয়ে আমরা যাচ্ছি সেই স্পটটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখানে আমরা একটা ফাউন্ডেশনের, সেবা ফাউন্ডেশনের দায়িত্বশীলরা তারা কিন্তু এখানে তাদের 4 দিনের কর্মসূচি শেষে এদিকে আসছিলেন এবং সেটা ঘুরে যাচ্ছেন, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। ভোলাগঞ্জের সাদা পাথর থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। তবে মানুষের সংখ্যা কম থাকলেও খুবই সুন্দর পরিবেশ। এই যে সাদা পাথরের এখানে বিজিবির ঢল রয়েছে, কাঠ রয়েছে এবং এখানে পানি একদম শুকিয়ে গেছে, সেটা আপনারা দেখছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা প্রবাসী আছেন একটু শেয়ার করে নেবেন। পানি শুকিয়ে গেছে, আসলে কোন রাস্তা দিয়ে যাচ্ছে নৌকাগুলো সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের সাথে আমরা আছি। আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের আজকের পুরো ভিডিও। সাদা পাথর ঘাটের অবস্থানে আমরা আপনাদের সাথে একদম ঘাট থেকে সাদা পাথরে নিয়ে যাব, আপনারা একটু দেখবেন সাদা পাথর। ও ভাই সাহেব, আপনারা সেবা ফাউন্ডেশন নানি? আচ্ছা আচ্ছা, আপনারা কর্মসূচি শেষে মনে হয় একটু ঘুরা যাইরা সাদা পাথরে আজকে এখানে সেবা ফাউন্ডেশনের দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো তাদের কর্মসূচি ছিল, কর্মসূচি শেষে একটু এদিকে যাওয়ার চেষ্টা করছেন। যে আমরা আসলে রমজান মাস বেড়ানির সময় না, তারপরে আমাদের যে ভলেন্টিয়ার বিন্দু আছে তারা খুব আগ্রহ প্রকাশ করছে, যেহেতু বুলাগঞ্জ এসেছে, আর বুলাগঞ্জে এসে যদি সাদা পাথরের যে মনোরম দৃশ্য সেটা যদি উপলব্ধি না করতে পারে সেটা মিস করবে। সেই জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে অতদিন, এখন একটু রিল্যাক্স করতে যাচ্ছে, সেই জন্য তাদেরকে নিয়ে একটু এনজয় করতে সাদা পাথর নিয়ে যাচ্ছি। যাই হোক, আসলে সাদা পাথরের অবস্থানটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সাদা পাথরের এই চমৎকার দৃশ্য খুবই সুন্দর ভাবে আপনারা দেখেন। এটা ওদিকে যাবো, আমরা কোন দিকে ভাই? চিনো ভাই? জানি 1 2 3 4 5 6 7 জন যদি আগে পেন দে আমি কেমনি আমরা লাগাও বাদু সাগর ভাই না, তুমি এরা লাগাই দিতে কারণ সব। যাই হোক, আমরা সরাসরি এদিকে যাচ্ছি। ধরো তুমি কোনটা মাতো কিলা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স, আমরা সেবা ফাউন্ডেশন ইউকে
বিগত প্রায় 15 দিন মাল আনা, আবার মাল প্যাকেটিং করা, আবার ট্রাকও তোলা, যার রিজিক তার হাতে পৌঁছাইয়া দেওয়া, সব শেষে আলহামদুলিল্লাহ আমরা খুব একটা ক্লান্ত আসলো শরীর। এখন সবর সদস্য সকল তো সবর আপনার তারা একটু ক্লান্তি দূর করতা, ও তারা কইছে যে সাদা পাথর একটু গোসল গোসল করতো, তো আমি কইলাম তার সমস্যা নাই। কর্মসূচি আছে আজকে আমার সাদা পাথরের শেষ মানে গোলাগঞ্জে এসে আপনারা শেষ। ত্রাণ বিতরণ করে মানে আপনাদের 4 দিনের যে কর্মসূচি আছে সেটা শেষের দিকে আপনারা এখন যাচ্ছেন, যেহেতু এদিকে আসা হয়েছে এই জন্য যাচ্ছেন। জি জি, এইদিকে আসা হয়েছে, আসা এর জন্যই আর কি, তাদের একটু আনন্দ দেওয়ার জন্য আজকে আমরা ওনাদেরকে নিয়ে আসছি, যাতে এই আনন্দিত হয়ে পরবর্তীতে আমাদের কোনো আয়োজন থাকলে তারা এইটা সহযোগিতা আমরা করতো, আর তারা আমরা সদস্য আমরা লাগে থাকবে, বুঝছেন না? ও আমরা দেখলাম আমরা পার্লামেন্টের সদস্য আবুল হাসনাত বুলবুল সাগর ভাই ভাই কিছু পাচ্ছি দেখতে পারে না তোমার ও ভাই একটু ভিডিও আনো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেবা ফাউন্ডেশনের সবাই সাদা পাথরের উদ্দেশ্যে রান্না করছি। আপনারা জানেন গত 4 দিন যাবত আমরা সেবা ফাউন্ডেশনের অর্থায়নে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। আজকে আমাদের শেষ দিন, তারই ধারাবাহিকতা আমরা মনে করছি যেহেতু আমরা কোম্পানি বুলাগঞ্জে আসছি, সেই সুবাদে আমরা সাদা পাথর ঘুরে যাব। ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের টিমে আমরা অল টুগেদার আমরা 14 জনের মতো মানুষের 2টা নৌকা নিয়ে আমরা যাচ্ছি। ইনশাআল্লাহ এখানে সাঁতার কাটবো, ইচ্ছা মতো আমরা আনন্দ ফুর্তি করে তারপরে আবার চলে যাব। হয়তো সন্ধ্যা হয়ে যাবে, রাস্তা ইফতার হতে পারে। আমাদের জন্য সবাই দোয়া করবে যাতে আমরা সহি সালামতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। এখন আমাদের সামনে কিছু কথা বলে আমাদের শ্রদ্ধেয় দাদা বা বল দাদা আমরা বড় কষ্ট করি আইছি, মাথার গাম ভাও তোলা তোলা যেন সাদা পাথর গেছুয়া হাতরা হাতরি করতাম। আপনারা দোয়া করে জানো লাগি ইন্ডিয়া দরিয়া নেনা জানো। যাই হোক, আসলে আমরা সাদা পাথরে যাচ্ছি। বর্তমান সাদা পাথরের অবস্থান এবং যাওয়ার যে কিভাবে যেতে হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সেটি আপনাদের কাছে যাই হোক, আমরা সরাসরি রওনা দিচ্ছি সাদা পাথরে। তবে পানি কমার কারণে অনেকটা নৌকার বা নদীর যে পানির দৃশ্যটা আছে সেটা দেখতে অনেকটা মজাটা কমে গেছে, কিন্তু তারপরও কিন্তু কম বেশি সাদা পাথরে যাচ্ছে। তো অনেক সময়ের স্বল্পতা থাকার কারণে এই রমজান মাসে অনেকে সময় কাটানোর জন্য মাঝে মধ্যে চলে আসছেন, আমরা সেটা দেখছি। এই যে অনেকেই সাদা পাথর ঘুরে আসছেন, সেটা আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম এবং আমরা সাদা পাথরে কিভাবে যাচ্ছি সেই দৃশ্যটা আপনারা দেখবেন সরাসরি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ও নৌকা দৌড়তে বেটা গেল কইতে, নৌকা মাঝি সাহেব কই গেলা? ওইখান যাওয়ার কিনা কিনা আজকের এই সুন্দর পরিবেশের এই সুন্দর দৃশ্যটি, সুন্দর সময়টি আপনারা দেখার জন্য আপনারা একটু শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সাদা পাথরের যাওয়ার যে ঘাটটি আছে একদম চতুর্দিকে শুকিয়ে গেছে, আপনারা দেখেন একদম শুকিয়ে গেছে, চতুর্দিকে শুকনা, পানি কম, চিপা চাপা দিয়ে হয়তো যেতে হবে। আর সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনারা আজকের এই সুন্দর পরিবেশটা, যারা প্রবাসে আছেন, দেশের বিভিন্ন জেলায় অবস্থান করেন, আপনারা হয়তো দেখে অনেক ভালো লাগবে যে বাংলাদেশের সিলেটের বোলাগঞ্জের সাদা পাথর স্পটটি আসলে একদম শুকনো মৌসুমের শেষের দিকে, যদিও বৃষ্টি কয়েকদিন থেকে শুরু হয়েছে, এখনকার অবস্থা কি বিষয়টি। তবে আমি মনে করছি যে সাদা পাথরে যাওয়ার পরে হয়তো এখানে পাথর আছে কিনা, পানি আছে কিনা, এই বিষয়টা, পাথর থাকবে কিন্তু পানি আছে কিনা এটা নিয়ে কিন্তু একটু হতাশায় আছি। তারপরও আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে এক নৌকা পড়ে আছে, তারা এখন হয়তো পাচ্ছেন না, তবে যখন পানি কিছু আসবে তখন হয়তো রমজান শেষে কিছুটা সময় পার করতে পারবেন পর্যটকরা। তাছাড়া এই যে ভারতের বা ইন্ডিয়ার যে টিলা আছে, এই যে টিলার শেষ সীমানাটা আপনার দেখা যাচ্ছে এখানে,
ইন্ডিয়ার টিলাটা। তা আসলে আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করি, বাস্তবতা তুলে দিই। আর বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, সেই প্রত্যাশা আশা রাখছি। তো দর্শক আসুন, কোথায় গেছিলেন রবো? ভিতরে গেলে হইতো না, তুমি চালাও, আমি অন্য দেখবো। সরাসরি আপনাদেরকে সাদা পাথরের বর্তমান অবস্থা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে পানিটা, এই পাশের পানিটা খুবই নোংরা। এখানে হয়তো সরকারি কোনো প্রকল্পের কাজ চলতেছে, যার ফলে পানিটাও নোংরা। ওই পাশের পানি আসলে পরিষ্কার হতে পারে, আমরা এটা আশা করছি। এই যে খুবই ময়লা পানি এখানে, সাদা পাথরের পানিটা কিন্তু খুবই চমৎকার। তো সামনের দিকে যাই, দেখি পানির অবস্থা কি। তাই এটা একদম নোংরা পানি মনে হচ্ছে। তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ। আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। প্রাণ প্রিয় বন্ধুরা, একটু যদি শেয়ার করতেন তাহলে আনন্দিত হতাম, খুশিও হতাম। কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসী ভাই বোনরা বাস্তবে দৃশ্যটি দেখতে পারবেন। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু লাইভটি শেয়ার করেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা কোথায় গেছেন আমি জানি না, তবে আমার মনে হয় একটু শেয়ার করার দরকার। সাদা পাথরের স্পটে আমরা যাচ্ছি, আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন। এবং এখানে যে ঘাট আছে, একদম ঘাটে আপনি গাড়ি নিয়ে এসে এখান থেকে নৌকায় যেতে মাত্র 5-6 মিনিট লাগবে। একদম সিলেটের মধ্যে সবচেয়ে সহজ পর্যটন স্পট হচ্ছে সাদা পাথর। সাদা পাথর একদম সহজে আপনি আসতে পারেন পরিবারের সদস্যদের নিয়ে, যা অন্য জায়গায় মূল স্পটে যেতে অনেক কষ্ট হয়, কিন্তু এখানে এই কষ্টটা হবে না, এটা আপনারা বিশ্বাস করতে পারেন। এই যে পরিষ্কার পানিতে চলে আসলাম, খুবই পরিষ্কার পানি। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন, এই সুন্দর পরিবেশটা আপনারা একটু দেখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী সাদা পাথর। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় সব জায়গার সব দৃশ্যই কিন্তু আপনাদের কাছে তুলে দিই, যা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আজকের সাদা পাথর স্পট, পর্যটন স্পটের অবস্থা কেমন সেই বিষয়গুলো, এবং ভারতের সীমানা রয়েছে, সেই সীমানাটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। একদম আমাদের ক্যামেরার সামনে দেখছেন ভারত দেখা যাচ্ছে, একদম বাংলাদেশের উত্তরের শেষ সীমানায় কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি, সেখানে কিন্তু আমরা আছি। তো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আরো এগিয়ে যেতে চাই। আপনারা একটু শেয়ার করলে খুশি হতাম। যারা লাইভে আছেন এখনো লাইক দেন নাই, কারণ ভাই যদি ভালো লাগে তাহলে আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে আনন্দিত করে, আপনাদের একটি শেয়ার কিন্তু আমাদেরকে উৎসাহিত করে। এখানে আমার এক ভাই আসছেন দেখছি আমরা, মাসুম আহমেদ ভাই, হ্যালো, থ্যাংক ইউ ভাইয়া, একটু লাইক দিবেন, শেয়ার করবেন। এই যে পর্যটন স্পট থেকে অনেকে আসছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে এখানে এক ভাই বলেছিলেন যে হিন্দুরা বেশি আসছেন এখন। আসলে হিন্দুরাই কিন্তু এখন বেশি আসার কথা, কারণ এখন যেহেতু রমজান মাসে তো মুসলমানরা বেশিরভাগ ঘর থেকে বের হন না বিনা কাজে, এবং ঘুরতে যান না। আজকে যারা আসছেন তারা হয়তো এদিকে তাদের একটা কর্মসূচি ছিল মানুষের কল্যাণে, সেই কর্মসূচিটা শেষে তারা কিন্তু এদিকে যাচ্ছেন। যাই হোক, আমরা সাদা পাথর এবং এখানে ভারত থেকে যে পাথর আসার যে গাড়িটা ছিল, মানে যেটাকে বলা হয় লকটন গাড়ি, উপর দিয়ে চলে, সেই গাড়িতে কিন্তু এটা এখন নষ্ট হয়ে গেছে, এটা পর্যাপ্ত অবস্থা আছে। আর আগে কিন্তু এগুলো চলতো। আর এটা এদিকে দেখেন সাদা পাথরের এদিকে আপনারা দেখেন একটা খাল হয়ে গেছে, কিন্তু এটা ছিল কিনা জানি না, পুঁতি দেওয়া হয়েছে মনে হচ্ছে, যেটাকে খনন করা হয়েছে এরকম মনে হচ্ছে। তো একটু আপনারা দেখেন সাদা পাথরে এই মুহূর্তে কিভাবে যাচ্ছেন বা কিভাবে যাবেন, এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি।
ভারতের দৃশ্য দেখা যাচ্ছে, যে ভারতের জেলা মেঘালয় এলাকা। আপনারা অনেকে ছিলেন, মেঘালয় নাম শুনেছেন, অনেকে গিয়েছেন, অনেকে যাননি, কিন্তু বেশিরভাগ মানুষই যাওয়া হয়নি। তবে এই যে মেঘালয় এলাকা একদম বাংলাদেশের শেষ সীমানা, একটা দেশের শেষ সীমানা, শেষ বর্ডার, এটা কিন্তু বড় বিষয়, এটা ছোট বিষয় না। এটা দেখাও কিন্তু অনেক সৌভাগ্যের বিষয়। তো এটা দেখার জন্য প্রচুর মানুষ আসেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসেন এবং বিশেষ করে সিলেটের এই স্পটগুলো দেখে যান। যেহেতু এদিকে আসলে সহজে একটা সীমানা পাওয়া যায়, সেজন্য অনেকে আসেন। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ কিন্তু এখানে আসেন। এই যে হিন্দু যারা আছেন তারাই কিন্তু বেশিরভাগ আমরা দেখছি এখানে ঘুরতে আসছেন, তাদেরকেই কিন্তু আমরা উপস্থাপন করছি। সাদা পাথরের স্পট, এটা আপনারা দেখেন, নৌকা যাচ্ছে, তবে সম্ভবত সেখানে পানি একদম কম বোধ হয়। এটা বোধ হয় এই যে আমি দেখছি মানে বস্তা দিয়ে রেখেছেন, সম্ভবত এটাকে এই সাদা পাথরের স্পটে মানুষ যাওয়ার জন্য এটা করা হয়েছে। এই যে বস্তা দিয়ে আগলে রাখা হয়েছে যাতে বালুগুলি উপর থেকে না পড়ে, সেই জন্য। একটু শেয়ার করে নেবেন সবাই, যারা আছেন একটু শেয়ার করে নেবেন। আমরা আজকে ছোট পান্ডিসের যারা আছেন তারা কিন্তু সারাদিন কাজ করেছে, খুব টায়ার্ড এখন। আপনার কিন্তু ভালো লাগেনি? হ্যাঁ, আরামে আছেন তো? আচ্ছা, যাই হোক, অনেকে আরামে পানি নিচ্ছেন, পানি চলছেন। আপনারা দেখেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এদিকে জাল দিয়ে মাছ ধরছেন, এই জালগুলো নিয়ে আসছেন এবং খুবই সুন্দর একটা জায়গা, খুবই চমৎকার। এবং বাংলাদেশের শেষ সীমানা এটা, আপনারা দেখেন, একদম শেষ সীমানা সাদা পাথর। ভারতের মেঘালয় এলাকা, এখান থেকে দেখা যাচ্ছে যেদিকে যে পার্শ্ববর্তী একটি রাস্তা আছে, যেটা বাংলাদেশের সাথে যোগাযোগ রয়েছে। বিভিন্ন মালামাল কিন্তু সেই রাস্তা দিয়ে বাংলাদেশে আসে, এই বোলাগঞ্জের এদিকে, এবং কাওয়াবিলের দিকে আরেকটি রাস্তা আছে যেটা বাংলাদেশের সাথে গোলাগঞ্জের সরাসরি যুক্ততা রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে আজকে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন আমাদের আজকের লাইভটি। আমরা যেদিকে যাচ্ছি সম্ভবত হালকা পাতলা পানি আছে, পানি সম্ভবত একেবারেই কমে যাচ্ছে মনে হয়। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আসি বলা, আচ্ছা আইমু না একবার আমি আজকে। এ কি হইল রে? চিদাওয়া এ খাও তুলো লাগি গেছে কেন নৌকা? একবারে নৌকা উপরে তুলে লিছ রবো। ওই রে শক্তিশালী, এই শক্তিশালী, এইয়া আগাবাই উঠলে গাড়ি দিব নৌকা। যাওগে বিতে যাওগে, দিতে যাওগে, ফেনে পানি হইতো না, যাওগে ফলি বাঙ্গা ফলি যা লইয়া। ও নৌকার অবস্থা আসলে এই যে নিচে অনেকটা নৌকাটা ফেসে যায়, কারণ পানি কম থাকার কারণে অনেক প্রবলেম হয়, যেটা একটু আগে প্রবলেম হয়েছিল এবং সাইড দিয়ে সেটা পড়ার সম্ভাবনা থাকে। তারপরে ওই যে অবস্থাটা আছে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেখেন আমাদের আজকের লাইভটি সরাসরি আছি আমরা আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে, উপভোগ করবেন বাংলাদেশের শেষ সীমানা এবং ভারতের শেষ সীমানা, এই দুটি সীমানায় কিন্তু আমরা অবস্থান করছি। আমরা সেই দৃশ্যগুলো উপস্থাপন করছি। এই যে কিছু ঘর বাড়ি পড়ে আছে, একদম পুরনো ঐতিহ্যবাহী, সম্ভবত এগুলা এই যে পাথরের সাথে যে একটা কালেকশন ছিল, ইন্ডিয়া থেকে মালামাল আসতো, সেই সময় সরকারি ঘর দ্বার হতে পারে এগুলো।
তো সেগুলো এখনো পড়ে আছে, আপনারা দেখেন এখানে। আমরা একটু দেখি জুম হয় কিনা। এই দেখেন, অনেক পুরনো, কমপক্ষে 70-80 বছর 100 বছরের পুরনো ঘরদুয়ার হবে এগুলো। পরিত্যক্ত অবস্থায় আছি, যেটা আমরা দেখছি যে এখানকার দরজা জানালা সব ভেঙে গেছে, শুধু ইটগুলো আছে। এই যে ভারতের যে সীমানাটা আছে আপনারা দেখেন, এটা টিল্লাগুলো সম্পূর্ণ ভারত, দেখছেন? এটা ভারতের মেঘালয়, যেখানে 12 মাসই মেঘ থাকে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করুন এবং শেয়ার করুন আমাদের সরাসরি লাইভ। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে, কারণ পরিবেশটা দেখার দরকার। পরিবেশ গোলাগঞ্জের সাদা পাথরের বর্তমান পরিবেশ, আমরা যেদিকে আসলাম, এই যে দেখেন চতুর্দিকে শুকনা, একদম শুকিয়ে গেছে। গত কয়েকদিন যদি বৃষ্টি না হতো তাহলে আমার মনে হয় এই পানিটা আসতো না। গত কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু এর আগে আসলে হয়তো যাওয়াই যেত না, এরকম অবস্থা ছিল সম্ভবত। তো যাই হোক, আমার আরেক ভাই আছেন মোহাম্মদ, আপনারা একটু শেয়ার করে নেবেন। সাদা পাথরের এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করবেন। কোম্পানিগঞ্জ গোলাগঞ্জের সাদা পাথরের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও। যাই হোক, একটু পানি এখানে আছে, এই জন্য নৌকাটা একটু ফুটফুটি দেখে আবারও কিন্তু স্লো হয়ে গেছে। যাই হোক, আমার আরেক ভাই আসছেন, রোদের মধ্যে আছি দাঁড়িয়ে, দেখা যায় না অনেক কিছু। তো তারপরে আমরা আশা করবো আপনারা একটু শেয়ার করবেন। এই যে ভারত এবং বাংলাদেশের শেষ সীমানা, বর্ডারে আমরা আছি, এবং সাদা পাথরের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হব। সাদা পাথরের বর্তমান অবস্থা কি পজিশনে আছে, এই দেখেন ভারতের দৃশ্যটা দেখেন আপনারা, আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কুয়েত থেকে দেখছেন আমার আরেক ভাই। আসলে কমেন্টের নামটা রোদের জন্য একটা দেখা যাচ্ছে না, আজকে প্রচুর রোদ। আর একটা বিষয় জানিয়ে দিই, এই শীত মৌসুম পরে আজকেই কিন্তু 32 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আজকে সিলেটে, মানে অনেক গরম আজকে। শেয়ার করুন, যারা আছেন একটু শেয়ার করেন, আপনি বা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, আপনাদের মাধ্যমে দেশ বিদেশে থাকা বন্ধুরা দেখতে পারবেন। একটু শেয়ার করে নিন এবং লাইক দিয়ে সহযোগিতা করুন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। এই যে দেখেন ভারতের মেঘালয় এলাকা, এখানে একটি ব্রিজ আছে, এই যে ছোট্ট একটি ব্রিজ দেখা যাচ্ছে, এবং এদিকে বাংলাদেশের সীমানায় এই যে টিলা যতটুকু দেখছেন সব কিন্তু ভারত, সব ভারত, টিলা সহ ভারত, টিলা নিচ হচ্ছে বাংলাদেশ। থ্যাংক ইউ রহমান ভাই, আপনি নিয়মিত দেখেন, আপনার কাছে কৃতজ্ঞ। আপনি একটু শেয়ার করেন। আর আমার অনেক বন্ধুরা আসছেন, এখনো লাইক দেন না কেন আমি বুঝি না, লাইক তো দরকার। আমরা তো আজকে সাদা পাথর আসছি আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য। আপনারা দেখেন, আমরা তো একদম সাদা পাথরের বর্তমান অবস্থা নিয়ে ঘাট থেকে, যেখানে ঘাট রয়েছে সেই ঘাট থেকে আমরা কিভাবে যাবো, কিভাবে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকে লাইভ, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা একটু সাথে থাকেন, উপভোগ করেন, শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপ দিয়ে রাখবেন। এই দেখেন সাদা পাথর এবং ভারতের শেষ সীমানার দৃশ্য। যদিও আজকে আসলে তেমন মজা পাওয়া যাবে না, এই কারণে, কারণ দর্শনার্থী কম, দর্শনার্থী না থাকলে ততটা মজা হয় না। তারপরও কিন্তু আমরা সাদা পাথরটা দেখাচ্ছি, বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আপনাদের সাথে আছি। আপনারা একটু সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করে নেবেন, এটা আশা করছি। দর্শক, এই যে বালিমাটির দিকে গরু পার হচ্ছে, যদি গরুগুলো আটকে যায়, পা গেড়ে যায়, তাহলে তারা উঠতে পারবে না। থ্যাংক ইউ আমার ভাই বন্ধুরা যারা আছেন। ভাই আমি ইউটিউব থেকে দেখছি, থ্যাংক ইউ। ইউটিউবে যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ফেসবুক পেজও আছে সিলেটের ম্যাগাজিন, যারা ফেসবুক ব্যবহার করেন একটু ইউটিউবে ফেসবুকে গিয়ে এটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিয়ে নেবেন, আমরা আশা করছি।
মোটামুটি একটা সময় লেগে গেছে, কারণ একটু ঘুরে ঘুরে আসতে হয়েছে। এই যে গরুগুলো সাঁতার দিয়ে পার হচ্ছে। মোটামুটি চলে আসছি একদম সাদা পাথরে। কত সুন্দর লাগছে পরিবেশটা। টিলা, ইন্ডিয়ার টিলা দেখা যাচ্ছে, বাংলাদেশের একদম শেষ বর্ডার, শেষ সীমানা এবং ভারতের শেষ সীমানায় আমরা আছি। সাদা পাথর, সাদা মাছ আনা, এই চুং, আহা থেমে গেছে, নেমে যাও। এই হচ্ছে সাদা পাথর, গোড়া কি মানুষ, উঠো উঠো। বাচ্চা সহ নি নাকি? বাচ্চা সহ নি? বাচ্চা তো উঠে যায়নি, খালি গুড়াত নি? গুড়াত উঠলে খালি উঠলেও আসনি ঠিলাত নি? কত সময় লাগে? 1 ঘন্টা? 10-5 মিনিট তুমি 3 টাকা করে নেবো, তুমি ডাক্তার আরো। যাই হোক, আপনারা দেখছেন সাদা পাথর একদম মরে আছে, কারণ রোজা মাসে কোনো কাস্টমার নেই। না হিলা হয় না রোজা করে হইব নি? পানি নো কমে গেছে। এই রাস্তা কিতা আবার কুদে হয়েছিল না কিতা? খুঁজে দেওয়া হয়েছে নি? আনালে বন্ধ হয়ে গেছিল নি ঘাট? বুঝছি বুঝছি। পানি অত পানি কমলো গেলা এবার, মেঘে পানি হয়েছে না? আর মেঘালয় তাই লাভে না নি পানি? মেঘালয় মেঘ দেয় না নি? আমরা যাচ্ছি সাদা পাথরে, একদম সাদা পাথর স্পটে আমরা যাচ্ছি। ও তো মেঘালয়ের বৃষ্টি হয়, 12 মাস বৃষ্টি হয়। এখন তো বৃষ্টি নাই না কিতা? আমি সত্যি কথা বলতে যেটা আমি দেখতে পাচ্ছি, সাদা পাথরে সাদা পাথর নেই, বালু আছে যেটা বলছি। না, পাথর সামনে আছে। পাথর ও যেখানে, ও যে সাদা পাথর দেখা যাচ্ছে যেখানে পানি আসে, ইটা কামল বালু, তো এটা তো ডালাইর বালু, এটা নিষেধ তো। যাই হোক, এই যে দেখেন আপনারা, বাংলাদেশ তো বনাম ভারতের একদম শেষ সীমানা, একদম দুদেশের শেষ সীমানায় আমরা আছি। এটা কিন্তু আসলে অনেক বড় একটা কিছু, কারণ একটা দেশের শেষ সীমানা দেখাটা অনেক ভাগ্যের বিষয় আছে। তো এটা দেখার জন্য কিন্তু অনেক আসেন, দেশ এবং বিদেশ থেকে অনেকেই আসেন। এই যে দেখা যাচ্ছে বাংলাদেশের সম্ভবত মসজিদ, এটা বাংলাদেশের শেষ মসজিদ। এই যে একটা জাতীয় বাংলাদেশের ব্যানার দেখা যাচ্ছে, জাতীয় পতাকা দেখা যাচ্ছে, এবং মনে হচ্ছে মসজিদ এটা। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা কিভাবে যাচ্ছি আজকে সাদা পাথর ভোলাগঞ্জ। এখানকার অবস্থা খুবই খারাপ, তবে মজা মিলে না, মজা মিলবেও না, কারণ হচ্ছে পানি কম, মানুষও কম। আসলে রমজান মাসে তো আসার কথা না, কিন্তু সেবা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তাদের কাজ ছিল, কাজ শেষে হয়তো যারা তরুণ আছেন তাদের একটা আশা যে আসছি যখন একটু দেখে যাই, এই জন্য আসা হয়তো আধা ঘন্টার মতো তারা সময় পার করবেন, পরে আবার চলে যাবেন। তো পানিও আসলে তেমন নাই, শুকিয়ে গেছে, পাথরগুলো পড়ে আছে, এই তো খালি পাথর, একদম সাদা পাথরে পানি নেই বললেই চলে, শুধুমাত্র পাথর আছে। এই যে দেখেন, এই যে ঘোড়া, এই দৌড়াচ্ছে, বাহ, হাওয়ার তালে তালে ঘোড়ার প্রতিযোগিতা চলছে বালির মাটি। আর এখানে বালুমের আট হয় না তো।
ও তো পানি, ও ধরনের পানি। কম্বল পিছবো পানি পানি নাই তো, একবারে হয়ে গেছে। সাদা পাথর একবারে মরে গেছে রে ভাই, নাইও না বেশি না দিলে। পাও পিছবো নিবে, শরীর যাইতে কি দাদি, পানিও নাই। এখানে তো অবস্থা খারাপ একবারে দেখা যায়, পানি একবারে কমে গেছে। বাহ, ও ওটা কিতা মসজিদ নি? ওটা মনে হয় বাংলাদেশের শেষ মসজিদ, সাদা পাথর। যাওয়া যায়নি ন, মানুষ কম নি এখন, আর পানিও তো কমে গেছে। ও মেঘে কিছু পারছে, মেঘালয় কি তখন মেঘ হয় নানি? শুনিনু মেঘালয় 12 মাস মেঘ থাকে। হ্যাঁ, ও তোকে একটু পানি আছে, মানে একটু গড়িয়ে উড়িয়ে আর ভাই। এর দুঃখ পাইবা কই রে, হয় এরপরে দুঃখ পাই ভাই, তাও সন্দেহ আছে, বুঝছো নিজে ভাই। তোর ভালো লাগে। যাই হোক, আমরা এই যে আপনাদের সাথে আছি, একদম মরা অবস্থায় আছে সাদা পাথরটা। মানুষ নেই, কয়েকটি দোকান আছে, তেল সাবান আছে, ভারতে কিছু জিনিসপত্র পাওয়া যায়। এবং এটা একটা ব্রিজ আছে এখানে, এটি দেখেন এটা করা হয়েছে, হয়তো অনেকে ঘুরছেন। আর নেটওয়ার্কের অনেক প্রবলেম। আসলে এখন এসে সাদা পাথরে কোনো লাভ নেই, বৃষ্টি না পড়লে মজা পাবেন না। হ্যাঁ, টুকটাক পর্যটকরা আসছেন, বসে সময় পার করছেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাদা পাথরের আজকের দিনের অবস্থা। আপনারা একটু শেয়ার করে নেবেন, আমরা এটা আশা রাখতে পারি আপনাদের কাছে। কারণ পানি থাকুক আর না থাকুক, পরিবেশটা একটু ভালো লাগে। এবং এই পানিটা খুবই সুন্দর, খুবই মজার একটা পানি, দেখলে মনে হয় সব খেয়ে ফেলি, এরকম অবস্থা। এই যে দেখেন পানির একটা শব্দ আছে, সেটাও মজা লাগে, ফিস ফিস শব্দ। হ্যাঁ, বইতে আর ভাই টাকা লাগবো, মাথাইলা 50 টাকা মনে হয়। না বা 50 টাকা দিবা নে, দেও মানুষ না ও না, সিঙ্গল বেটা ওই অনেক উত্তার ভাই, কত দেশি দাঁড়া 5000 লাগবে। হ্যাঁ, কিনা বিজি যাওতে কিনা আসলে নানি ফুচকা ফুচকা দর্শক তো নাই, দর্শক নাইতে কষ্ট করে আইছো মানে ওইটা যে হিন্দু পরিবার মাধ্যমে দেওয়া কিছু পাওয়া যায় ওই আর কি, হয় নি 200-300 টাকা 500-700 টাকা হয়। হয় না নি? রোজার পরে হইব নি? পূজার পরে দেওয়া লাগে। পানি নো কম, পানি কম, পানির তো মেঘ বৃষ্টির তো ভরসা। মনে করেন যদি 2-4 ঘন্টা উপরে দিয়ে বৃষ্টি হয় তো পানি বাড়বে মেঘালয় বৃষ্টি হন নানি? না। এখন বর্তমান কিছুদিন ধরে প্রায় 2-4-5 দিন ধরে নাই। কেন বৃষ্টি তো শুনলাম না মেঘালয় সবসময় বৃষ্টি হয়। মেঘালয় বৃষ্টির তো একটা সিজন মৌসুম আছে, বুঝছেন নি? হয়তো আইস ভাই, এখন তো পুরা মৌসুম বৃষ্টি, এখন তো ঝড় বৃষ্টি, ছবি এখন তো পুরা ঝড় বৃষ্টির সময় এসে পড়ছে, বুঝছেন? এখন তো পুরা ঝড় বৃষ্টি, এখন মেঘালয় সবসময় বৃষ্টি হবে না, আশা করা যায়। যাই হোক, সাদা পাথরগুলো পড়ে আছে, লাখ লাখ টাকার পাথর, এগুলো আমদানি রপ্তানি করা বন্ধ এবং একদম শেষ সীমানা পর্যটন স্পট সাদা পাথর, সেটার অবস্থান নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিও। আপনারা যারা আছেন, যারা ছিলেন, যারা আসবেন, আপনারা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। বাংলাদেশের শেষ সীমানায় একটা মসজিদ আছে এখানে, সেই মসজিদটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। বাংলাদেশের পতাকা টাঙানো আছে, এই জন্য বুঝতে পারলাম সেটা বাংলাদেশের শেষ সীমানার মসজিদ। তাছাড়া এখানে যে পর্যটন স্পটগুলো আমরা, সেগুলোতে মানুষ নেই, একদম সাদা পাথরগুলো পড়ে আছে, এগুলো আপনাদেরকে দেখালাম।
তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা এবং আশা রেখেই কিন্তু আমি বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আপনারা যারা আসছেন, যারা আসবেন, সবার কাছে কৃতজ্ঞ, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা করছি।